হ্যালো বন্ধুরা, আজকে দেখো একটা নতুন রকম খাবার নিয়ে এসেছি। তা কি বলো তো? আজকে নিয়ে এসেছিলাম, আমাদের ছাদে ওলকপি হয়েছিল। সেই ওলকপিটা কেমনভাবে রান্না করলাম সেইটা তোমাদেরকে শেয়ার করলাম। তা দেখতেই পাচ্ছ, আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ওলকপিটাও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। কেন বলো তো? ওলকপিটা যদি প্রেসারে সেদ্ধ করো প্রচণ্ড গলে যাবে, তখন ভালো লাগবে না। তার জন্য প্রেসারে সেদ্ধ করলে হবে না। আলু আর ওলকপিটা ভালো করে তেলে ভেজে নিতে হবে। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি, আর তারপরে মটরশুঁটি দিলাম একদম। কেননা এগুলোকে একটু ভাজা ভাজা করলে, আর সবথেকে মশলাটা সুন্দর করে কষে নিলে খেতে খুবই টেস্টি হয়। মানে ওলকপির তরকারিটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। তা চলো, দেখতেই পাচ্ছ আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। তা মটরশুঁটি দিয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি দেখো নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, টমেটো। আর কড়াই বুঝতেই পারছো, এটা কিন্তু লোহার কড়াই, তার জন্য এরকম। তা চলো, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কাটাও দিয়ে দিয়েছি একদম। আর কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম, তা শুকনো লঙ্কা অল্প, তেজপাতা দিলাম একদম। তা চলো, একদম দিয়ে দিয়েছি। ওটাকে একটুখানি হালকা করে ভাজা ভাজা করে নিই। তারপর ভাজা ভাজা হয়ে গেলেই দেখো ওর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি, কেননা চিনি না দিলে না টেস্টটা ভালো হবে না। তার জন্য একটু সামান্য চিনি দিচ্ছি। আর যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলাটাকে ভালো করে শুধু কষাতে হবে। যদি মনে করো আদা রসুনের মানে গন্ধটা থেকে যায়, ভালো লাগবে না। তার মধ্যে একটা হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কষানো যাবে, বেশ সুন্দর তেল ছাড়বে, ততক্ষণ কষাতে হবে। তারপর আমি গরম জল দিয়েছি। আর আমার ঘরে চিংড়ি মাছ ছিল, ভাজাই ছিল চিংড়ি মাছটা, সেটা পরে আগে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর তার মধ্যে যেটা আলু, ওলকপি আর মটরশুঁটি ভাজা ছিল সেটা একসাথে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে দেখবে অলরেডি আলু, যেমন আলু চচ্চড়ি নরম হয়ে যায় ভাজতে ভাজতে, তেমনই আলু চচ্চড়ির মতোই একদম আলু ওলকপি সব নরম হয়ে যাবে। আর পুরো মাখা মাখা হয়ে যাবে, খুব সুন্দরই লাগবে দেখো। মানে এত সুন্দর টেস্টি হয়। তারপরে আমি দেখো এখানে জিরের গুঁড়া, ধনের গুঁড়ো দিলাম। তোমরা যদি এই সময় গরম মশলার গুঁড়ো দিতে পারো দেবে, আমি গরম মশলাটা সেরকম খাই না। তা আমি এখানে দারচিনি আগেই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তা তোমরা গরম মশলাটা দিতে পারো, আমি যেটা দিই না। গরম মশলা দিলেও ভালো লাগবে। আর তারপরে দেখো অলরেডি হয়ে গেছে, একদম অপূর্ব অপূর্ব খেতে হয়েছিল। আর ওলকপিটা দিয়ে সত্যি সত্যি দারুণ খেতে হয়েছিল। তোমরা ট্রাই করে দেখতে